সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের বিষয় উপস্থাপন করছি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তিথিয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্য তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। অক্ষয় তৃতীয়াকে বছরের অন্যতম শুভ সময় বলে মনে করা হয়। এই সময় মানুষ স্বর্ণ, রৌপ্যর গহনা, সম্পত্তি, বাড়ি, যানবাহন ক্রয় করে। এটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কোনো জিনিসের মূল্য কখনোই কমবে না। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়। এই অক্ষয় তৃতীয়াতেই দ্বাপর যুগের অবসান হয়ে কলিযুগের সূচনা হয়। এই দিনে থেকেই এক যুগের অবসান হয়ে অন্য যুগের সূচনা হয় বলে অক্ষয় তৃতীয়াকে যুগাদি তিথি বলা হয়। এই দিনে কুবের দেবকে দেবলোকে অধিপতি নির্বাচন করা হয়। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুবের দেবের পূজা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়া মানে হলো চিরস্থায়ী, যা ধ্বংস হয় না, যা মিটে যায় না। তৃতীয়া মানে হলো চন্দ্রমাসের কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের তৃতীয় তিথি। এই দুটি শব্দ একত্রিত হয়ে অক্ষয় তৃতীয়া শব্দটি গঠন করেছে। এর আক্ষরিক অর্থ হলো অবিনশ্বর তৃতীয়া। সংস্কৃত শব্দ অনুসারে অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ যে তৃতীয়া তিথিতে কোনো কিছুর ক্ষয় হয় না। এই দিনে কোনো ভালো কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। তো এই তিথিতে আমরা সাধারণত কিছু পুজো পাঠ করে থাকি। যারা পুজো পাঠে বিশ্বাসী তারা অনেক রকম জিনিস দিয়ে পুজো করেন বিষ্ণুর, লক্ষ্মীর। তো তার জিনিসগুলো কি কি? গরুর দুধ, মধু, দই, ঘি, চিনি, চন্দন, ফুল ইত্যাদি মিষ্টান্ন দিয়ে পুজো করা হয়। সংস্কৃত অক্ষয় শব্দের অর্থ কখনো কমবে না। তো কোনো জিনিসই কমবে না এই দিনে যদি করা হয়। তো এটাই আমাদের চিরাচরিত সনাতন ধর্ম থেকেই হয়ে আসছে। এই তিথিটা সেইভাবে আমরা পালন করে আসছি আমাদের হিন্দু ধর্মে। তো সংস্কৃত অক্ষয় শব্দের অর্থ কখনো কমবে না এবং এই দিনে শুরু করা বা কেনা বা কিছুর সীমাহীন সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে, এমনই আমাদের একটা বিশ্বাস হয়ে আছে। এই দিনে করা যে কোনো ভালো কাজের সুফল বহুগুণ বেড়ে যায়। অক্ষয় তৃতীয়ার সাথে অনেক বিনোদন জড়িত। সূর্য ভগবান এই দিনে পাণ্ডবদের অক্ষয় পত্র, একটি পত্র যা সর্বদা পূর্ণ থাকে, দিয়েছিলেন। নিশ্চিত করেছিলেন যে বনে তাদের নির্বাসনের সময় তারা কখনোই
ক্ষুধার্ত হবে না। ব্যাসদেব মহাকাব্য মহাভারত গণেশকে নির্দেশ করতে শুরু করেন। এটি বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় শুরু হওয়া যেকোনো নতুন উদ্যোগ ভগবান গণেশের আশীর্বাদ পাবে এবং সফল হবে। তো আমাদের এই পুজো পাঠের মধ্যে আমরা বিষ্ণু, লক্ষ্মী এবং গণেশকেও আমরা আরাধনা করি এই দিনে। তো এই দিনে যে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ শুরু করেন। ভগবান পরশুরাম পাপী ক্ষত্রিয়দের শাস্তি দিতে পৃথিবীতে আবির্ভূত হন। সুদামা আজ দ্বারকায় কৃষ্ণকে দর্শন করেছিলেন এই দিনে। তো এই দিনে এইসব ঘটনা উল্লেখ রয়েছে। অন্নপূর্ণা দেবী আজ হাজির। কুবের এই দিনে সম্পদের রক্ষক হিসেবে তার সম্পদ এবং পদ লাভ করেছিলেন। তো এটা বহু মানে সনাতন ধর্ম থেকে আমাদের এই হিন্দু ধর্ম থেকে আ এটা আমরা সেই জন্যই পালন করে আসছি। আমাদের বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটাই আমাদের আ আছে। সেইজন্য আমরা এই দিনটা সেইভাবে পালন করে যাই। তো এই দিনটি সবচেয়ে শুভ দান দিয়ে পূর্ণ। তো আমার মতে যারা সোনা রূপো, জমি, আ বাড়ি, গাড়ি এসব কিনতে পারছেন না, সামান্য কিছু মানুষকে দানও তো করা যেতে পারে। সামান্য কিছু দান করে আ এই শুভ দিনটা পালন করা যেতে পারে। সবসময় যে আমাদের দামি, দামি জিনিস কিনে অক্ষয় হয়ে থাকতে হবে তার তো কোনো মানে নেই। যদিও আমাদের এটা বলা আছে যে এই দিনে স্বর্ণ কিনলে আ হয়ে আসছে। কিন্তু সবার তো সামর্থ্য নাও থাকতে পারে। তো কেউ যদি একটা ফলও কাউকে আ দিল, আম কি একটা আম সাধারণ কথায় বলছি একটা বিস্কিটও দিল খেতে। তো এই দিনে সেটাও তো কোনো পশু পাখিকেও যদি কিছু খেতে দিল, তো সেটাও তো একটা আমাদের আ এই দিনে একটা ভালো কর্ম হিসেবে আমাদের আ জীবনে থাকবে। তো শুধুই যে আমরা এই বিলাসিতার জিনিস কিনলেই যে অক্ষয় হয়ে থাকবো, তার কোনো মানে নেই। এই দিনে আমরা ভালো, ভালো কর্ম করতে পারি। মানুষকে দুটো শান্তির কথা বলেও তো তাকে শান্তি দিতে পারি। যার মন অশান্ত, যার মন দুঃখিত হয়ে আছে, তাকে কনসোল করেও তো আমরা আম এই দিনটা পালন করতে পারি। তো সেটা আমাদের যে যার নিজস্ব। যদিও এই ধর্মে এইগুলো বলা আছে, এই পুজো পাঠ, এই আ ইয়ে, তো সবার সব ক্ষমতা থাকে না, সুযোগ থাকে না এগুলো করার। তো তারা এগুলোর মধ্যে দিয়েও করতে পারে। কারণ এখানে এখানে এগুলোর পাশাপাশিও বলা হয়েছে যে দান। তো দান শুধুই যে পার কোনো জিনিস দান, বস্তু দান তা তো নয়। দুটো ভালো কথা বলাটাও তো দান। তার মনটা ভালো হলো। সেটা তাকে আ উম কোনো কিছু প্রবলেম থেকে সে একটু আ উম বেরিয়ে আসার একটা আ পথ দেখতে পেল সেই কথার জন্য। এভাবেও তো মানুষকে আমরা আম হেল্প বা দান যাই বলুন, দানটাকে যদি আমরা হেল্প হিসেবেও দেখি, তো সাহায্য হিসেবে দেখি, তো এটাও তো করতে পারি আমরা। ভারতের অনেক জায়গায় অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এই দিনে দান করার অত্যন্ত সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। তো দেখেছেন সোনার পাশাপাশি আবার আমাদের এই আ তিথিতে দানের কথাটা কিন্তু বলা আছে। দান করা। সোনা রূপো যে ভ্যালুয়েবল মা জিনিস সে তো বলা আছেই। তার পাশাপাশি দান। তো সবাই তো ভ্যালুয়েবল জিনিস নিয়ে কেনা-বেচা বা তারা ক্ষমতা নেই কেনার বা আড়ম্বর করে পুজো করার।
তো তারা তো সামান্য কিছু দান মানে কি সবসময় জিনিস দান তাও নয়। কোনো কাউকে একটু ভালো কথা বলারও তো একটা আ তার ভালো লাগলো আরেকজনের। তো সে একটুখানি আম আনন্দ পেল তার কথা শুনে। তো এটাও তো একটা দান। তো তাকে খুশি দান করা হলো। তাকে শান্তি দান করা হলো। তো তাই অনেক বিশেষ পুজোও করেন। তাই অনেকে বিশেষ পুজোও করেন এবং মন্দিরে দান করেন। তো যার যেমন ক্ষমতা সে সেরমভাবে উদযাপিত করে এই দিনটি। এর ধর্মীয় তাৎপর্য ছাড়াও অক্ষয় তৃতীয়ায় প্রকৃত আ প্রকৃতির সৌন্দর্য এবং প্রাচুর্য উদযাপন করা একটি দিন অলসো। কারণ ব এই সময় আম শীতটা চলে যায়। তো তারপরে শীতের একটা রুক্ষ যে ভাব থাকে নেচারে আ প্রকৃতিতে সেটা চলে যায়। তো ভারতে অনেক অংশে কৃষকরা আ এই দিনে নূতন ফসল বপন শুরু করে এবং এটি বৃক্ষরোপণ এবং অন্যান্য পরিবেশগত উদ্যোগের জন্য একটি জনপ্রিয় দিনও। তো এই দিনে এগুলো করলে ফসল করলে এটাও তো একটা লক্ষ্মী। গয়না সোনার থেকেও এই যে এটা তো বিশেষ দরকার আমাদের খাদ্য। কারণ এরপরেই বর্ষা নেমে আসবে। তো বর্ষা এলে সেই জলেতে এই বৃক্ষগুলো আ আবার উম বেড়ে উঠবে এবং আমরা তার থেকে ফসল আ যা ফল হোক, সবজি হোক, শস্য হোক, তো এসব আমরা পাবো এইসব বৃক্ষ থেকে। তো অক্ষয় তৃতীয়া একটি মহান তাৎপর্য এবং আশার দিন বলা যেতে পারে। তাৎপর্যপূর্ণ এবং আশার দিন। এটা আমাদের মনে করিয়ে দেয় সম্পদ ও সমৃদ্ধি, চিরন্তন প্রকৃতি এবং সমাজ ও পরিবেশকে ফিরিয়ে দেওয়ার গুরুত্ব। সুতরাং এই দিনটি আনন্দ এবং কৃতজ্ঞতার সাথে উদযাপন করুন। তো আনন্দ, কৃতজ্ঞতা। তো এইগুলো শুধু এই যে পার্থিব জিনিস মানে বা ভ্যালুয়েবল জিনিস দিয়েই যে আড়ম্বর পুজো পাঠ দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। মানুষকে আনন্দ দিয়েও করা যায়। তো সাথে উদযাপন করুন। তো এবং বিশ্বে একটি ভালো জায়গা করে তোলার চেষ্টা করুন। এইভাবে এইসব বিশেষ দিনগুলো পালন করে। তো আমাদের এইভাবেই এইসব দিনগুলোকে যা নিয়ম আছে তা তো আছে। কিন্তু সবার সবকিছু নিয়ম মেনে করা সম্ভব হয় না, ক্ষমতাও হয় না। শারীরিক হোক আম আম পয়সার দিক দিয়েই হোক। তো মানে আমি একদম পুরো চলতি বাংলাতেই বলছি যে সামর্থ্য নেই তাদের। তো তারা তো ও ভালো, ভালো কথা বলেও তো সেটাও তো একটা আরেকজনকে আনন্দ দেওয়ার সেটাও তো একটা আনন্দ দান হলো। কেউ তার কথা শুনে শান্তি পেল। তো এগুলোও তো একটা এইসব বিশেষ দিনে যদি আমরা এগুলো করে থাকি, তো এইভাবেও তো আমরা সেই দিনগুলোকে পালন করতে পারি। তো পালন করাটা আমাদের অ নিজের উপর। যা কিছু আমাদের আম হয়ে আসছে ধর্মেতে, আমাদের হিন্দু ধর্মেতে, ওগুলো তো আছেই। তো সবার তো সব পালন করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে সেখানেও এই ধর্মেতে বলাও রয়েছে দান। দান মানেই আ যে আপনি কিছু বড়, বড় দামি, দামি জিনিস লোককে দিচ্ছেন আ তা নয়। দান এভাবেও দান হতে পারে। তো সেখানে দানটা ওইভাবে বলছে না। সেবাও একটা দান। কাউকে সেবা করলেন। কারুর কেউ নেই আশপাশে, তাকে ১ গ্লাস জল দেবারও কেউ নেই। তাকে ১ গ্লাস জল দিলেন। এটাও তো দান। তো সেবা দান হলো। তো এইভাবে যদি আমরা আমাদের উম এইসব বিশেষ দিনগুলো পালন করি কারণ মানুষ বা আ অনেক মানুষ পিছিয়ে যায়। যে আজকের দিন আমার হাতে একটুও পয়সা নেই। কি আজ পয়সা আছে কিন্তু কেউ কিছু এনে দেওয়ার জোগাড় করে দেওয়ার লোক নেই। তো কেন এসবের মধ্যে আপনি এত দুঃখ পাবেন? আপনি আপনার নিজের মতো করে করুন। 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 আপনি আপনার নিজের মতো করে কর
নাই বা হলো কেউ কিছু জিনিস এনে দিল না বা আপনার হাতে পয়সা নেই, নাই বা কেনা হলো। তো আপনি কাউকে সেবা দান করুন, আনন্দ দান করুন। তো এভাবেও তো আমরা বিশেষ দিনটাকে পালন করতে পারি। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা তাহলে ডিপ্রেশন এর মধ্যে যাব না। আমরা কখনোই দেখবেন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আ থাকবো না। আমাদের সবসময় মানসিক আ দিক থেকে একটা শান্তি, সে ডাল ভাত খাই, নুন ভাত খাই, তো সেই শান্তিটা কিন্তু আমাদের থাকবে। কারণ আমরা আমাদের মনটা হচ্ছে আসল জিনিস। মনকে খুশি করে রাখা। তো এইসব যে বিশেষ দিনগুলোকে আমরা যদি উম জিনিস নিয়ে সেটাকে আম মাপতে যাই, আমার কাছে কতটা কি আছে, না আমি কিছু পেলাম না, কি এটা জোগাড় করতে পারলাম না, এটা করতে পারলাম না, এটা এই করতে পারলাম না, তো এই কিনতে পারলাম না। এইসব না করে এই বিশেষ দিনগুলিতে আমাদের মানসিক শান্তিটাই হচ্ছে মেইন। তো মানসিক শান্তি থাকলে আমরা অনেক কিছুই আ জীবনে এগিয়ে যেতে পারবো এবং আমাদের আয়ুও বেড়ে যেতে পারে। আসলে আমাদের মনটাই ডিস্টার্ব হয়ে যায় সবকিছুর জন্য। এটা নেই, ওটা নেই, সেটা নেই। এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। আজ এই বিশেষ দিন, আজ এই পুজো, আজ এই ইয়ে। তো এর ফলে এই ডিস্টার্বেন্স টা হয়ে গিয়ে আমাদের বডিতে পুরো ইফেক্ট করে এবং তারপরে আমরা ধীরে, ধীরে আমরা বুঝতে পারি না যে আমাদের আয়ুটা কতটা কমতে থাকে। কিন্তু আমরা যদি মনটা আমাদের খুশি থাকে, ডাল ভাত, নুন ভাত খেয়েও ডালের সাথে না হয়তো কোনো সবজি জুটলো না, না তাতে কি হয়েছে? তো মনই হচ্ছে আসল। তো মনটাকে যদি খুশি করে রাখা যায়, তখন যদি দুটো ভালো, ভালো কথা আ বলা যায়, তখন যদি ভালো, ভালো কিছু চিন্তা করা যায়, হ্যাঁ? তখন সেগুলোই হচ্ছে আপনার শরীরটাকে ভালো রাখবে। কিন্তু আপনি যদি ওই এটা পেলাম না, ওটা পেলাম না বলে যদি ওই আ মনকে অশান্ত রাখেন, এই মনই হচ্ছে পুরো কন্ট্রোল করবে পুরো সিস্টেম। আমাদের দেহে তো শারীরিক তো অসুবিধা তো থাকবেই। কারণ এটা একটা যন্ত্র। যন্ত্রের মধ্যে ডিস্টার্বেন্স তো হয়ই। তো সেই ডিস্টার্বেন্স এর আ হবার সময় তখন আমরা কি করি? তখন অয়েল দিই, এই দিই, সেটাকে ঠিকঠাক করার জন্য যা কিছু লাগে সেসবগুলো এপ্লাই করি। তেমনি আমাদের এই যেটা হচ্ছে মূল যন্ত্রের একটা পার্ট থাকে, সেটাকে আগে ঠিক করার চেষ্টা করি। তবেই সেই যন্ত্রটা চলবে। তো তেমনি আমাদের দেহটাও একটা যন্ত্র এবং তার মধ্যে মেইন হচ্ছে যে এই মন। এই মনটাকে যদি আমরা ঠিক রাখি না, আমাদের দেহের হাজার অসুস্থতা, হাজার আম আ প্রবলেম আমরা কিন্তু সেগুলো ওভারকাম করে উঠতে পারবো। তো সেইগুলো নিয়ে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা এই যে আ রোজ এই নানান এই যে ফেস্টিভ্যালস গুলো আসে, বিশেষ দিনগুলো আসে, বিশেষ দিনগুলো আপনারা যদি ভালো করে দেখেন, আমরা শুধু ওপর থেকেই দেখি, এই আজকের দিন, আজকে এই পুজোতে এই লাগবে, এগুলো আনো, মানে বাড়িতে একটা ডিস্টার্বেন্স শুরু হয়ে যায়। এই এটা নেই, এটা আনলি না, এটা নেই, ওটা নেই, সেটা নেই। আ বা কারোর বাড়িতে একটু পয়সাও কম রয়েছে। কি করে করব? এত জিনিস তো লাগে আজকের দিনে পুজোতে। তা কেন? পুজোতে এখানে যেরকম বলা আছে, আমরা আসলে আম গ্রন্থগুলো তো ভালো করে দেখি না, পড়ি না। সেখানে অ্যাকচুয়ালি কি বলা আছে? আমরা মুখের কথায় যেগুলো চলে আসছে সেইগুলোই আমরা শুনে থাকি এবং সেইগুলোর মতোই চলি। তো সেসব গ্রন্থেতে থাকে যে এখানে দান বলছে, সেদিন দান আ ও যা কিছু দান এখানে ও জিনিস দান করতে হবে তার কোনো মানে নেই। তো এইভাবে আমরা যদি দিনটাকে পালন করি, কি আ তাতে আমরা মানসিক শান্তিতে পাবো এবং দিনটাও খুব সুন্দরভাবে অতিবাহিত হবে এবং অটোমেটিক্যালি আপনি দেখবেন সবকিছুই আ অক্ষয় হয়ে রইল। আপনার কর্মের মধ্যে দিয়ে সবকিছুই আপনার জীবনে অক্ষয় হয়ে রইল। তো এই আপনার কর্মটাই হচ্ছে কি কিভাবে করবেন সেটা সেটা দেখতে হবে। যেটা আপনার উম লাইফকে সুখে শান্তিতে আম অক্ষয় করে রাখবে।
তো অক্ষয় ডাজন্ট মিন এখানে যে ইমমর্টাল হয়ে থাকবেন। আমাদের তো একদিন পৃথিবী ছাড়তে হবে, কিন্তু আমাদের কর্ম আ আমাদেরকে বাঁচিয়ে রাখবে মরার পরেও। কিন্তু সোলের তো মৃত্যু হয় না, বডির মৃত্যু হয়। তো সেইটাই হচ্ছে অক্ষয় হয়ে রইল আমাদের কর্ম। কটা সোনার গয়না কিনলাম আর পরলাম সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে না। ক ক কতটুকু পুজো পাঠ করলেন, কতটা আম দুধ জোগাড় করতে পারলেন কি আম মিষ্টি ফল জোগাড় করতে পারলেন, তা নয়। আপনার হচ্ছে কর্ম। তো এই বিশেষ, বিশেষ দিনগুলোতে যদি আমরা ভালো, ভালো কর্ম করি, কারণ এই তিথির একটা তাৎপর্য আছে, তার একটা রিঅ্যাকশন আছে আ এনভায়রনমেন্ট এ। এই তিথিগুলো সৌরজগতের সাথে এগুলো সায়েন্স, অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলুন, অ্যাস্ট্রোনমিক্যালি বলুন, এগুলো একটা ইউনিভার্সের সাথে আমাদের বডির সঙ্গে আমাদের জীবনের সাথে একটা কানেকশন থাকে। তো সেইজন্য এইসব উম দিনগুলিতে, বিশেষ দিনগুলিতে আমরা যদি আ কর্মটা আমাদের ভালো করার চেষ্টা করি। কারণ রোজ তো হয়ে ওঠে না। রোজ আমরা ও উম এতই আমরা ব্যস্ত জীবনযাপন করতে থাকি যে আমরা তবে এই বিশেষ দিনগুলো যদি সেদিন আমাদের মনটা তো সেই দৈনন্দিন ওই কর্মের থেকে তো আমরা একটু আলাদা থাকি। তখন যদি এই বিশেষ কর্ম এগুলো কিন্তু আপনার আ আফটার লাইফ এ আম আপনাকে এর ফল দেবে। তো সেটাই হচ্ছে অক্ষয় হয়ে থাকবে। তো সেইজন্য আজ এই পর্যন্ত আ আমার আ সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যাতে এইসব নানান আ উম ভি আ বিষয় নিয়ে আপনাদের আ সামনে আমি উপস্থাপন করতে পারি। আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। হুম।